নমস্কার, গুড মর্নিং। আমি ঝুমা, তোমরা দেখছো ক্রিয়েশন অফ ঝুমা। ক্রিয়েশন অফ ঝুমা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু খুবই ভালো আছি এবং আনন্দে আছি। আজকের ব্লগটা আমি শুরু করেছি সকাল 7টা থেকে। সকাল 7টা থেকে উঠে ব্লগ শুরু করলাম, কারণ হচ্ছে ছেলে গেল কলেজে আর বাড়ির সমস্ত একটু একটু করে কাজ আমার কিন্তু চলছে। আর সকালের তোমাদের সামনে কোনোদিনই আসতে পারি না এই জন্যই যে সকালবেলায় খুব আমার তাড়াহুড়ো থাকে। আর সকালবেলায় যদি একটুখানি দাঁড়িয়ে তোমাদের সামনে গল্প করে দিই না, তাহলে কিন্তু আমার খুব লেট হয়ে যায়। তো চলো আমি কি কাজ করলাম সেগুলো শেয়ার করি। কাজ বলতে প্রতিদিন যেগুলো আমি করে থাকি আর কি। এখানে বিছানাটা আমার গোছানো হয়ে গেছে। আর বিছানা গোছানোটা খুব মুশকিল কিন্তু সকালবেলায় ঘুম থেকে উঠে, কারণ ঘুম থেকে উঠে তো আমি খুব তাড়াতাড়ি পড়ি, আর তোমাদের দাদাভাই না উঠতে চায় না। আর বিছানাটা যদি গুছিয়ে না যায় তাহলে কিন্তু আর ওই রকমই পড়ে রইবে, আর গোছানো হবে না। এদিকে আমার গোপুসোনাকে আমি রেডি করিয়ে দিয়েছি। আর গোপুসোনা দেখো কি সুন্দরভাবে বসে আছে রেডি হয়ে। কি সুন্দর ড্রেস পরিয়ে দিয়েছি, খাবার দিয়ে দিয়েছি, সব যাবতীয় কাজ হয়ে গেছে গোপুসোনার আমার। ঘড়িতে এখন বাজছে 7:40 মতো। আমার কিন্তু এখনও ঘর ঝাঁটা দেওয়া হয়নি, সেই জন্য ঝাঁটাটা পড়েছিল। তো আরও দু একটা কাজ আমার বাকি ছিল, যেমন কাপড়গুলো ভিজিয়ে রাখলাম সার্ফে, আর বালতিতে জল ভরলাম, টাইম কলে জল চলে, তো জলটা ভরে তারপরে আমি ঝাঁটা দিতে চলে এসেছি। আর এখানে ঝাঁটা দেওয়া কি হয়েছে বলো তো, ঝাঁটাটা না খুব ছোট হয়ে গেছে। আর আমার মনে রয়েছে না, কাজের টাইমে একমাত্র মনে পড়ছে যে না আমার এটা কিনতে হবে। তো আমাকে দুটো ঝাঁটা কিন্তু তাড়াতাড়ির মধ্যে কিনতে হবে। আর এই যে দেখতেই পাচ্ছ যে সকালে তো ঝাঁটা দিয়ে নিয়েছি, তারপরে কিন্তু আর ঝাঁটা দেওয়ার কোনো কাজ থাকে না, তো সেজন্য মনেও থাকে না। যখন যে কাজটা করতে যাই তখন সেই টাইমে কিন্তু সেটা মনে পড়ে। রান্না আমার হয়ে গেছে। আজ আমি কিচ্ছু রান্না করিনি, তোমার দাদাভাইয়ের জন্য করেছি একটুখানি পটলের সবজি আর ভাত করে দিয়েছি, কারণ প্রত্যেকটা রান্না আমার বিকেলের দিকে এসে নষ্ট হয়ে যাচ্ছে। ফ্রিজে কিন্তু আমি ভাত বা আঁশ কোনো কিছুই ঢোকাইনি, যেহেতু গোপালের জিনিসও থাকে ফ্রিজে, সেজন্য আমি ফ্রিজটা নিরামিষেই রেখেছি। আর তো সেই জন্য তোমার দাদাভাইয়ের জন্য ওইটুকুই খাবার করেছি, আর আমিও ওইটুকুই খেতে বসে পড়েছি। কারণ আমি আবার কি খাবো, আবার ওখানে গিয়ে কি খাবো, কারণ যা দুর্দান্ত গরম পড়েছে, সেই জন্য একটুখানি ভাত আমি মুখে নিয়ে তারপরেই রাস্তা দিয়ে বেরোচ্ছি। দেখো আমাকে কি তোমরা চিনতে পারছো যে এটা আমি? চেনাই যাচ্ছে না একেবারে। হ্যালো বন্ধুরা, এখন বাজছে সন্ধ্যে 7টা, আর আমি চলে এসেছি কাজে থেকে অনেক আগেই। আর কাজে থেকে অনেক আগে চলে এসেছি, এসে সন্ধ্যা দিয়ে জল খাবার খেয়ে সবাইকে জল খাবার দিয়ে দিয়েছি। আর তারপরে দেখলাম মিশো থেকে 3টে জিনিস আমি অর্ডার করেছিলাম, সেগুলো চলে এসেছে। তো সেগুলোই এখন আনবক্সিং করবো। চলো আনবক্সিং করে নিই, দেখতে থাকো আমার সাথে। এটা প্রথম হচ্ছে আমলা পাউডার। এই যে আমলা পাউডার, এটা আনতে দিয়েছিলাম আমি আমলা পাউডার। এটা হচ্ছে মুলেঠি পাউডার, এটা ফেসের জন্য খুব ভালো। মুলেঠি পাউডার এটা। আর এই দুটো হচ্ছে স্প্রে বোতল। এই যে স্প্রে বোতল। চলো একটা খুলে আমি দেখাচ্ছি। এই যে ফাঁকা, এমটি, কিন্তু একদম ফাঁকা। হচ্ছে আমার 3টে প্রোডাক্ট আমার। তো যখন আমি এগুলো ব্যবহার করব তখন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। চলো এখনকার মতো টাটা। তোমাদের সাথে আমি প্রোডাক্টগুলো শেয়ার করলাম যে কি কিনেছি। তারপরে দেখো চলে এসেছি বাজারের দিকে। বাজারে অনেকগুলো কাজ হাতে নিয়ে এসেছি, সেগুলো কখন হবে জানি না, কারণ অলরেডি এখন 7:30 বেজে গেছে, আর বৃষ্টিও কিন্তু পড়ছে। তো আমরা ওই জন্য টোটো ধরে নিয়েছি, আর টোটো ধরেই কিন্তু আমরা বাজারের দিকে যাচ্ছি। বাজারে চলে এসেছি। এখানে আছে মুদিখানার দোকান। এখানে কতগুলো জিনিস চাই, মাসের জিনিসগুলো চাই। জিনিসপত্র তোমাদের দাদাভাইকে আমি একটা স্লিপে লিখে দিই, কিন্তু তাও কোনোটা নিয়ে যেতে ভুলে যাই বা কোনোটা হয় না নেওয়া। তো সেই জন্য আজকে আমি নিজেই এসেছি যে না, সব জিনিসগুলো আমি দেখে শুনে তারপরে নিয়ে যাব।
এইদিকে তোমাদের দাদাভাই দোকানে জিনিস কিনতে গেছে, ওর নিজের দোকানের জিনিস, তো সেইগুলো ও কিনে নিয়ে আসুক, তারপরে আমরা বেরোবো, টোটো নিয়েই বেরোবো। তো দেখো টোটোতে আমরা বসে পড়েছি এখানে, আর সব মালপত্র নেওয়া হয়ে গেছে। কতগুলো জিনিস নেওয়া হয়েছে দেখো, ওটা হচ্ছে দোকানের জিনিস আর এইগুলো হচ্ছে বাড়ির জিনিস। একটু পরিমাণ ছেলের জন্য টিফিনও নিয়ে নিয়েছি। তো চলো বাড়ি চলে এসেছি এবার। আর বাড়ি এসে প্রথমেই তো জিনিসপত্রগুলো ঠিক করে রাখা দরকার, তাই না? তারপরে আমার এখনও রান্না বাকি আছে, রান্নাগুলো করব। তো আর শরীরটা চলছে না, কিন্তু তা হলেও কিছু নেই, চালাতে হচ্ছে। তো সেই জন্য দেখো এখানে মিষ্টি এনেছিলাম ছেলের টিফিনের জন্য, সেই মিষ্টিগুলোই ঠিক করে এখানে রেখে নিচ্ছি। আর কি বলো তো, আমি আজ তোমাদের দাদার সাথে বাজারে গিয়েছিলাম বলে সব কিছু আরও গুছিয়ে নিয়ে আসতে পেরেছি, মনের মতো করে আজকে পুরো প্রায় বাজারটা করতে পেরেছি। তো সেই জন্য অনেকটা ভালোও লাগছে আর খুব টায়ার্ডও লাগছে নিজের। তো এখনও পর্যন্ত রান্না বাকি আছে, জানি না কখন কি করতে পারবো। তো ভাতই হবে, মানে ভাত আছে, সেই জন্য সবজি হবে। তো ঠিক আছে চলো, এখানে সব কিছু গুছিয়ে রাখা হয়ে গেছে আমার। আজকের ভিডিওটা কিন্তু আমি এই পর্যন্তই। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার কোনো নতুন ভিডিওর সাথে, ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো।